হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে এসে বললাম হলো কুতুব মিনার। তো কুতুব মিনারের কিছু আসেন, কুতুব মিনারে কি কি দেখা যায়। এই দিল্লির কুতুব মিনারে সবাই খুব এই প্রসিদ্ধ জায়গার কথা আলোচনা করে, কিছু বললে বলে দিল্লি কা কুতুব মিনার দেখা। তো অবশ্যই আসেন, আমরা দেখি আসলে কুতুব মিনারে কি কি পাওয়া দেখার আছে। তো আমরা কুতুব মিনারে প্রথমেই দেখলেন টিকিট কাউন্টারে ছিলাম, পরে গেট থেকে ঢুকলাম। ঢোকার পরে এটা কুতুব মিনার স্টার্টিং। তো আমরা এখন দেখতে পাচ্ছি কুতুব মিনারের আশপাশে যে দেয়াল। তো কুতুব মিনারের সবচেয়ে বড় বিষয় হলো এটা হলো আপনার আলাউদ্দিন খিলজি যে ছিল, ওনার আসলে এই প্রাসাদ বা এই এরিয়াটা দিল্লি কুতুব মিনার। তো এখানে অনেক কিছু আছে, আর সবচেয়ে বড় বিষয় হলো আমার ইউটিউব ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভবিষ্যতে চেনার জন্য। আর অবশ্যই আপনাদের উপকৃত যাতে হয় এইরকমই আমি ভিডিওগুলো আপলোড করব। লাইক কমেন্টটা দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কারণ সামনে অনেক ভালো ভালো ভিডিও দিব, আরও অনেক আছে। তো দেখেন কি দিল্লি কুতুব মিনারে ঢোকার সময় ওনারা এইগুলো সাজিয়েছিল, কারণ আমরা যখন যাই তো ওনাদের কি যেন ডিজাইন করে ওই যে ফ্লোরের মধ্যে ইন্ডিয়ানরা। তো ওই সময়টা ছিল। তো এই হলো আপনার দিল্লির কুতুব মিনারে এক একটা জায়গা, এক এক জায়গার মধ্যে এক এক স্তূপ দেওয়া। এইখানে দেখেন এইভাবে দেওয়া, আবার সামনে আপনার মিনারের মতো অনেক কিছু। তো আমরা অনেক কিছু দেখেছি মোটামুটি। আমি আমার ভিডিওতে এত কিছু দেখানো তো একসাথে সম্ভব না, কারণ অনেক সময় লেগে গিয়েছে। তো আমি শর্ট করে আপনার ছোট ছোট করে ভিডিও করে, যেভাবে মানে যতটুকু মানে দেখালেই না ওইরকম যাতে হয়, এরকম একটা ভিডিও আপনাদের জন্য আমি করেছি। অবশ্যই বারবার বলতে সাবস্ক্রাইবটা করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান। আর অবশ্যই দেখেন। তো আমি ভিতরে যখন যাই অনেক মানুষের আনাগোনা দেখলাম, অনেকের সাথে কথাও বললাম। তো এইখানেই হলো আপনার আলাউদ্দিন খিলজি যে ওনার কবরও আছে ভিতরে। তো আমরা যখন ঢুকি আশেপাশে অনেকেরই কবর দেখতেছি। সবারই কারো কবর উপরে, ইটার উপরে আপনার স্তূপ দেওয়া। যে এখানে দেখেন এখানে 4টি কবর আছে। তো এই 4টি কবরে তো দিল্লি কুতুব মিনারে যখন যাবেন অনেকে এরকম আপনার অনেক কবর দেখতে পাবেন, সমাধি। আর ওইখানে অনেক কিছু লেখা ছিল, আসলে এত কিছু পড়ার সময় ছিল না। তো আপনারা অবশ্যই দিল্লি যখন যাবেন মেট্রো রেলে উঠবেন, মেট্রো রেলে উঠলেই কুতুব মিনার, যে কাউরে বললেই মেট্রো রেলে আপনি কুতুব মিনার আসতে পারবেন। এটা হলো কুয়ার মতো অনেক বড় কিছু ছিল। এখন এটার উপরে আপনার ঢাকনা দেওয়া, তো এটা আটকানো হয়েছে। তো দিল্লির কুতুব মিনারে অনেক কিছুই আছে আপনারা আমরা আসলে পড়ার সময়টা হয় কি, আর ও যেটা বলতে নিলাম যে আপনারা মেট্রো রেলে আসলেই দেখবেন যে কুতুব মিনার একটা স্টেশন আছে, ওইখান থেকে আপনার 20 রুপি করে আপনার ভাড়া নেবে সিএনজিতে। যদি একটা সিএনজি নেন তো একজন 20 রুপি করে নেয়। তো খুব সহজে আসতে পারবেন। এমনি এক্সট্রা দিল্লিতে যেখানেই থাকেন আপনারা গাড়ি দিয়ে আসার দরকার নেই, কারণ গাড়িতে অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনারা দিল্লিতে আসার পর মেট্রো রেলের খোঁজ করে মেট্রো রেলেই আপনার ভিতরে ঢুকে বললে হবে যে আমি কুতুব মিনারে যাব। তো ওইখান থেকে স্টেশনে নেমে আপনার 20 রুপি নিবে আপনার সিএনজি। তো এইগুলো সবই মিনার। আমি শুনছিলাম ওইখানে যারা সিকিউরিটি গার্ড ছিল, অবশ্যই আপনার লাইভ সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আমি বারবার বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এটা হলো আপনার ওইখানের সিকিউরিটি গার্ডদের সাথে জিজ্ঞেস করলাম, ওনারা বললো এটা হলো মিনার। কুতুব মিনারের মতো আরেকটি কুতুব মিনারের চেয়েও বড় আপনার মিনার তৈরি করার জন্য এই আলাউদ্দিন খিলজি আপনার শুরু করেছিল। দেখেন কি সুন্দর বিমান যাচ্ছিল। তো এইগুলো এইগুলো কিন্তু এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, তারাও বলতেছে যে এটা তারাও যখন দেখছে এতটুকু পর্যন্তই ছিল। তো এরূপে আলাউদ্দিন খিলজি আর তৈরি করেনি, বা কী কারণে করেনি আল্লাহ ভালো জানে। আর পুরানা হিস্টোরি
বললে ভালো জানা যাবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে ওই সময়ের আমলে কীভাবে এই দিল্লির কুতুব মিনারগুলো তৈরি করতেছে। এত বড় মিনার দেখেন, আমাদের এখন বর্তমান 2025-এ আপনার যে সায়েন্টিস্ট বলেন, আপনার যে আর্কিটেকচার বলবেন, হ্যাঁ, যে যতই মেশিনারিজ বলেন, ওই আমলেও ওই সময় যুগশ্রেষ্ঠ আপনার সায়েন্টিস্ট, তারপর আপনার যারা বিল্ডিং তৈরি করে, হ্যাঁ, আপনার যারা ডিজাইন করে, ওই আমলেও ওই সময়ের যুগশ্রেষ্ঠ লোক ছিল। না হলে এইগুলো এখন বানাইতে গেলে আপনার অনেক মানে সময় এবং ব্যয়বহুল। কিন্তু ওই আমলেও ব্যয়বহুল থাকা অবস্থায় কিন্তু ওই আমলেও এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাও ওরকম বুদ্ধি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো হাঁটতে হাঁটতে অনেক বড়, আপনার কুতুব মিনারের এরিয়াটা অনেকই বড়। তো হাঁটতে হাঁটতে আমরা আরও আপনার মেইন যে কুতুব মিনার দেখার মানে আলাউদ্দিন খিলজি যে আপনার কবরটা, ওইখানে আমি যাচ্ছি। তো আসলে কি দিল্লি কুতুব মিনার হোক, যা দিল্লি আপনার লালকেল্লা হোক, তো এই এরিয়াগুলোর মধ্যে আপনার ছোট ছোট যদি ট্রাভেলার গাড়ি দিতে পারতো তাহলে আমার মনে হয় দর্শনার্থীদের জন্য খুব উপকৃত হতো। এই হলো কুতুব মিনার। এই মিনারটাই এত প্রসিদ্ধ বিশ্বের মধ্যে। তো আমার হিসেবে আরও ভালো হতো যদি ছোট ছোট ট্রাভেলার গাড়িগুলো দিয়ে পুরাটা ঘোরার একটা ব্যবস্থা, একটা রাউন্ড করতো, তাহলে এত হাঁটা লাগতো না। কারণ হাঁটা আসলে অনেকই কষ্ট। এটা অনেক মানে ছোট না। আপনার যেমন আমাদের বাংলাদেশে লালবাগ কেল্লা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে মনে করেন যে 10-15 মিনিট লাগে, কিন্তু ওইখানে মানে কি বলবো, আসলে এক প্রান্তে ঢুকলে ওই প্রান্ত থেকে বেরোইতে 1-1.5 ঘন্টা লাগে। আর পুরাটা তো সাইট সিইং তো বাকি আছে। এক জায়গায় ঢুকেছেন, ওইখান থেকে বের হইতে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগে। তারপর আরও সাইট তো আছে, দেখেন আমি দেখাচ্ছি। তো আশেপাশে যখনই আমরা হাঁটতেছি অনেকের আর কি সমাধি দেখতেছিলাম, কবর আছে। তো এখনকার বর্তমানে যতই প্রাচীন যুগের মানে প্রাচীন ডিজাইন করা যে কাজগুলো আছে, আমার মনে হয় কিছু এইখান থেকেও নেওয়া। কারণ আপনার হলিউডের কিছু মুভির মধ্যেও এখানে কিছু আপনার আছে, কি বলে আপনার দুই পাশে পিলার, মাঝখানে ছাদ দেওয়া, অনেক কিছু আছে। তো ওইগুলো দেখলাম যে হলিউডের মুভির মধ্যে তখন তারা তৈরি করে। সো ওই আমলে যে যখন আলাউদ্দিন খিলজি উনি ছিল, ওই আমলেও এইগুলো ওই সময়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং মানে ওয়ার্ল্ডের সেরা হিসেবেই আমার মতে ধরা হয় আর ধরা হবে। কারণ এইগুলা কাজ একটা সাধারণ না। দেখেন, এত নিখুঁত কাজগুলো করা আসলে সম্ভব না। এইভাবে নিখুঁত কাজ করা মানে ওই সময় যুগ শ্রেষ্ঠ আর্কিটেকচার ছিল। কীভাবে একটা বিল্ডিং হোক, মিনার হোক, একটা দেয়াল সুন্দরভাবে করা যায়। দেখেন কী যে নিখুঁত আরবি লেখাগুলো এখনও ওইভাবেই আছে। কিছু কিছু ভেঙে গিয়েছে, কারণ এটা যেভাবে খোলা, তো বৃষ্টি পড়তে পড়তে এক সময় ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই সময় যখন এটা মানে ওই আমলে তাহলে কত সুন্দর ছিল। দেখেন এই যে অলরেডি আমরা আসার পরে সন্ধ্যা হয়ে যাওয়ার সময় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কুতুব মিনারে। তো নেক্সটে আরও ভিডিও আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি। আর এখানে যে বিষয়গুলো আমরা দেখতেছি, এখানে মসজিদও ছিল প্লাস মাদ্রাসাও ছিল এই এরিয়াটাতে। এখানে যতটুকু দেখতেছি, কারণ একটা আমি দেখেছি, এই যে আপনারা দেখাচ্ছি, এটা হলো আলাউদ্দিন খিলজির কবর সোজা বরাবর। আর এইখানে এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এটা হলো এইখান থেকে শুরু করে বামে যতই যাই আরবি লেখা শুরু। তো আমার যতটুকু মনে হয় এটা মাদ্রাসা নয়তো বা মসজিদ ছিল। কারণ মসজিদের নামাজের মিম্বরের মতো আমি অনেকগুলো জায়গা পেয়েছি। দেখেন এখানে আরবি লেখাগুলো কি সুন্দর আরবি লেখা। এই যে এইটা আমার কাছে মসজিদের মিম্বর মনে হয়। তো এরকম অনেক আছে। এই সোজা বরাবরই হয়তো বা কেউ থাকার জায়গা ছিল, কারণ ওখানে ঘরের মতো আছে।
তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, যতটুকু পেরেছি আমরা আমি দেখানোর চেষ্টা করেছি। দেখেন এখনও যে এত সুন্দর, এই যে এইটা হলো আপনার থাকার জায়গা ছিল, প্লাস এইখানে এখনও বড় বড় গেটের মতো আছে, এই যে দেখেন এটা গেট। তো আমার যতটুকু আইডিয়াতে দেখার পর আমার মনে হলো যে এটা আপনার মসজিদ ছিল, মসজিদের সাথে মাদ্রাসাও ছিল, আরবি লেখা নামাজের জায়গা ছিল, আরবি লেখা দেয়ালের মধ্যে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি, তো আমার এই কষ্ট আপনারা বৃথা যেতে দিবেন না ইনশাআল্লাহ, আশা করি। অবশ্যই লাইক কমেন্ট, যখন আপনারা ভিউয়ার্স আমার যারা দেখবেন, এই ভিডিওটা দেখবেন, মেহরবানি করে সাবস্ক্রাইবটা করে নিন। অবশ্য আমার এই চ্যানেলে খারাপ কিছু পাবেন না ইনশাআল্লাহ, আশা করি। যতটুকু পাবেন উপকৃত জিনিসই পাবেন। আর অবশ্যই দিল্লি যেই যান, কুতুব মিনার অবশ্যই দেখবেন, আপনার লাল কিল্লা দেখবেন। যে এইগুলো দেখলে আগেরকার জামানার মুসলিম শাসক যারা ছিল তারা যে কীরকম শৌখিনতা ছিল, না দেখলে আসলে বোঝা যায় না। লালবাগ কেল্লা কিছু না এইগুলোর সামনে কিছুই না। এতই সুন্দর, এত সুন্দর, এত বড় এবং এত লাক্সারিয়াসভাবে ওই সময় বানানো, তৈরি করা। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার ভিডিওর মধ্যে দেখবেন লাল কিল্লারও একটা ছবি আছে, দেখেন এই যে এখানে মানুষে এখন এই দেয়ালে মানুষ ছবি তুলে, তাহলে তাদের মানে ওই সময়ের এই সব জায়গাটা কত অত্যাধুনিক এবং কত সুন্দর ছিল এবং কত জনপ্রিয়তা এবং জনসমক্ষে প্রচলিত, খুব প্রসিদ্ধ জায়গা ছিল। দেখেন এখন বর্তমানে এখানে মানুষ ছবি তুলতেছে, তো অনেকই সুন্দর সামনাসামনি দেখলে। তো দেখেন অনেকই সুন্দর আসলে। লাল কেল্লা তো লাল কেল্লা, তারপরে কুতুব মিনার অবশ্যই আপনারা এগুলো দেখবেন, তাহলে বুঝবেন ওই আমলের ওই সময়ের শাসকরা তারাও কত শৌখিন ছিল এবং সুন্দর মাধুর্যের ছিল। তো এ হলো কুতুব মিনার, এই হলো আপনার দিল্লি কুতুব মিনারের যে আপনার পুরা ফুল এরিয়াটা। আরও অনেক জায়গা ছিল, আসলে বললাম না যে একদিনে এগুলো দেখা সম্ভব না। যদি আপনি প্রপারভাবে দেখতে চান তাহলে সকালে আসতে হবে, আপনি পুরাটা দেখে তারপর আপনি হয়তো বা সন্ধ্যার দিকে বের হতে পারবেন। নর্মালি আমরা বিকেলবেলা আসছিলাম দুপুরের পরপর, তো একদিনে সম্ভব না। দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করেছে। অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। এই হলো মেন একটা সুন্দর দৃশ্য। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা অনেক সুন্দর একটা জিনিস আপনারা দেখবেন, কুতুব মিনার মধ্যে লাইট। जिस पर भोर का सूरज सबसे पहले अपनी किरणें बिखेरता है। हमारे देश के उत्तर पूर्व में बसे उगते सूर्य के पर्वत अरुणाचल प्रदेश का मनमोहक गांव डोंग। ये है छत्तीसगढ़ का कालो गांव। यहाँ पाए जाने वाले ठिनठिनी पत्थर पर आघात करने से घंटियों सा मधुर संगीत सुनाई देता है। गुजरात प्रांत के होडका गांव के निवासियों की कलाकारी देखते ही बनती है, जो अपनी मिट्टी के घरों को सुंदर रंगों में रंग कर दीवारों को कांच और पैचवर्क जैसे बेल बूटों से सजाते हैं। पर्यावरण संतुलन की जिस चुनौती से आज सारा विश्व गुजर रहा है, भारत के गांव ने उसका सार्थक समाधान निकाल लिया है। ये है महाराष्ट्र का मैथरन गांव, जहां मोटर गाड़ियों के आवागमन पर लगा रखी है पाबंदियां, ताकि वादियां हरी भरी रहे, शीतल मंद बयार बहती रहे वहां। आधुनिक युग से कदम मिलाने में सबसे आगे ये है भारत के सबसे विकासशील गांवों में से एक उदनथुरई स्मार्ट विलेज। यहाँ के निवासी विंड एनर्जी से 350 किलोवाट तक बिजली का उत्पादन करते हैं। इतना कि वे उसे केवल अपने पड़ोसी गांवों में ही नहीं, तमिलनाडु इलेक्ट्रिसिटी बोर्ड को भी बेचते हैं। वैज्ञानिक प्रयासों की ऐसी ही मिसाल है महाराष्ट्र का हिवरे बाजार गांव।
जहां गांव वालों ने सिंचाई और जल संरक्षण के लिए ऐसे तरीके निकाले जिनसे एक ओर में सूखे की परेशानी से छुटकारा मिला तो दूसरी ओर पीने के पानी की समस्या भी दूर की जा सकी। राजस्थान के पिपलांतरी खुर्द गांव ने बेटी बचाओ बेटी पढ़ाओ का विशेष संकल्प उठाया है। यहाँ बेटियों के जन्मोत्सव में पर्यावरण संरक्षण को भी शामिल किया गया है। इस नई परंपरा में अब हर बेटी के जन्म पर 111 पौधारोपण किए जाते हैं। इस प्रयास ने गांव को और भी हरा भरा बनाया है। देश के और भी क्षेत्रों में जागरूकता की ऐसी ही मिसालें मिलती हैं। राजस्थान से दूर पूर्व में असम के माजुली गांव में भी पर्यावरण संरक्षण के लिए खास काम किए जा रहे हैं। यहाँ ब्रह्मपुत्र के तटों पर 1360 एकड़ का वनीय प्रदेश बनाया गया है, जिसने वन्य जीवों को प्राकृतिक आवास दिया है। विज्ञान और अनुसंधान के क्षेत्रों में भी भारत के गांव किसी से पीछे नहीं है। क्या आप जानते हैं गोरखपुर के माधवपट्टी गांव के निवासियों का वैज्ञानिक शिक्षा के प्रति ऐसा रुझान है। यहाँ के बहुत से निवासी इसरो, भाभा एटॉमिक रिसर्च सेंटर जैसी संस्थाओं में वैज्ञानिक हैं। हमारे देश के कुछ गांवों में प्रकृति ने भी रोचक प्रसंग रचाए हैं। उत्तर प्रदेश में प्रयागराज के उमरी गांव में कई दशकों से जुड़वा बच्चे ही जन्म लेते हैं। पैक कर स्क्रोल पेंटिंग की आकर्षक कला किसे नहीं लुभाती। ये खूबसूरत कलाकारी झारखंड के अमादुबी गांव के परिवारों का परिचय है। इस कला ने युगों पुरानी पौराणिक कथाओं को संजोकर संरक्षण दिया है, जिसमें गांव की संस्कृति, कला और परंपरा का समावेश झलकता है। मेघालय के कॉन्गथोंग गांव की बात ही निराली है। व्हिस्लिंग विलेज नाम से मशहूर इस गांव की माएं अपने बच्चों को पुकारने के लिए एक खास धुन बनाती है। बच्चों के नाम की ही तरह ये धुन भी उनकी पहचान बन जाती है। भारत की युगों पुरानी वास्तुकला में हर युग की अपनी विशेषता है। हिमाचल के गिरली गांव में अलग अलग दौर की वास्तुकला का अद्भुत संगम मिलता है। पुर्तगाली हो या इटालियन, इस्लामिक हो या राजस्थानी, स्थापत्य कला के बेजोड़ नमूने इस गांव में एक साथ देखने को मिलते हैं। उड़ीसा के पट्टचित्र किस कला प्रेमी को नहीं लुभाते। यहाँ रंगराजपुर गांव का हर घर, हर परिवार इस कला में महारत रखता है, जिनकी कला आज सारे विश्व में विख्यात है। रामायण, महाभारत, गीत गोविंदम आदि की पौराणिक कहानियां इन चित्रकलाओं में सजीव हो उठती है। धातु विज्ञान में भारत युगों युगों से पारंगत है। इसकी मन भावन झलक छत्तीसगढ़ के रायगढ़ में एक ताल गांव में मिलती है। यहाँ की डोकरा कलाकृतियां पूरे संसार में प्रसिद्ध हैं। भारत की हर दिशा में हस्तशिल्प और कलाओं के बेमिसाल नमूने मिलते हैं। नागालैंड के डेजेफे क्राफ्ट्स विलेज का हस्तशिल्प पूरी दुनिया में मशहूर है, जहां बांस, कैन आदि से बनी बेहतरीन कलाकृतियां और लकड़ी पर बेजोड़ नक्काशी इस गांव के शिल्पकारों की खास पहचान बन चुकी है। हमारे देश में तरह तरह की कलाओं का बेमिसाल संगम रहता है। आंध्र प्रदेश के अनंतपुर में पोथुलाना गेपल्ली में बनाई जाने वाली थोलू बोम माता की लेदर पोएट्री की उत्कृष्ट कला देखते ही बनती है। लगभग 700 साल पुरानी आकर्षक रंगों से सजी ये कलाकृतियां आज सारे विश्व में विख्यात हो रही हैं। सच है कि लगन और हिम्मत हो तो इंसान पहाड़ तोड़ सकता है। आधुनिक भारत में ऐसे ही कर्मठ उद्यमियों में एक नाम है बिहार प्रांत के गया के जीतन मांझी का। रंग बिरंगे धागों से सिल्क और कॉटन कपड़े बनाने की भारतीय कलाएं युगों से सारे विश्व में मशहूर हैं। इनमें से पोचमपल्ली गांव की इकत शिल्प भी शामिल है।
आकर्षक रंगों के धागों को बुनकर ज्यामितीय डिजाइन से सजाई गई इस सिल्क की साड़ियां भारत ही नहीं विदेशों में भी महिलाओं के दिलों को मोह लेती है। भारत का प्राचीन संगीत हमारी समृद्ध संस्कृति की पहचान है। इन्हीं में से कुचिपुड़ी गांव का नृत्य अपने गांव के नाम से प्रसिद्ध है। सुमधुर संगीत लय ताल में बनती ये नृत्य नाटिका अपने प्राचीन और अर्वाचीन परिवेश में आज भी सांस्कृतिक कार्यक्रमों और तीज त्योहारों में अत्यंत लोकप्रिय है। रंगों का त्योहार उत्सव धर्मी इस देश की खूबसूरत पहचान है। क्या आप जानते हैं यही एक गांव ऐसा भी है जहां होली में रंगों और हंसी ठिठोली के साथ लट्ठ भी बरसते हैं। उत्तर प्रदेश के बरसाना गांव की मान मनवार से भरी ये अनूठी होली दूर दूर तक मशहूर है। हम कहीं भी क्यों न पहुंच जाए, बड़े बड़े शहरों या दुनिया के किसी भी कोने में क्यों न बस जाए, अगर हमने अपने गांव को जिया है तो हमारा गांव हमारे भीतर से कभी नहीं निकलता। वो हमारी रगों में बस जाता है और हमारी सोच में हमेशा रहता है।